আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইজি আর সিম্পল ওয়ে কিভাবে স্প্যাগেটি বানানো যায় তার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা ইটালিয়ান ফুড পছন্দ করেন তাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি 300 গ্রামস স্প্যাগেটি পাস্তা নিয়েছি। পাস্তাগুলোকে আমি মাঝামাঝি ভেঙে দেব, কারণ আমার বাচ্চাদের খেতে অসুবিধা হয়। যাদের অসুবিধা নেই তারা ভাঙার দরকার নেই। এইভাবে 8-10 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। তবে অবশ্যই পানিটা আগে থেকে কিছুটা গরম করে তারপর পাস্তাগুলো দিতে হবে। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে নেব। পাস্তাগুলোকে পানি ঝরিয়ে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিতে হবে। আমি এখন পাস্তাটা রান্না করার জন্য একটা পেঁয়াজ আর 2 কোয়া রসুন কুচি করে কেটে নেব। একদম ছোট ছোট পিস করব। একটা ফ্রাইং প্যানে 3 টেবিল স্পুন কুকিং অয়েল গরম করে নিয়ে এতে রসুন আর পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ রসুনটা 2-3 মিনিট ভেজে নিয়ে এতে 1.5 টিস্পুন লবণ দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এখন দিয়ে দেব 400 গ্রামস স্প্যাগেটি বলোনেজ সস। ভালো করে মিক্স করে 4-5 মিনিট রান্না করব। এখন দিয়ে দেব 1/2 টিস্পুন কারি পাউডার, 1/2 টিস্পুন চিলি পাউডার, পিঞ্চ অফ জিরা পাউডার। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে ভেজিটেবলটা দিয়ে দেব। এখানে আমি 250 গ্রামস মিক্সড ভেজিটেবল নিয়েছি। আমি এখানে ফ্রোজেন ভেজিটেবল ইউজ করছি, আপনারা চাইলে ফ্রেশ যে কোনো ভেজিটেবল দিতে পারেন। রান্নার এই পর্যায়ে এসে এখন দিয়ে দেব 250 গ্রাম চিকেন কিমা, যা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। কিমাটাকে আমি অল্প লবণ, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করব 5-6 মিনিট। আর চুলার আঁচটা হাই হিটে থাকবে। আমার রান্নাটা অলমোস্ট রেডি। এখন সুন্দর ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ ছোট ছোট কুচি করে কেটে দিয়ে দেব। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। ইটালিয়ান একটা ফ্লেভার আনার জন্য অরিগানো আর পার্সলে স্প্রিঙ্কল করে এখন রান্নাটা শেষ করব। অরিগানো আর পার্সলের পরিবর্তে আপনারা ইটালিয়ান মিক্স হার্ব এখানে ইউজ করতে পারবেন। রান্নাটা হয়ে গেছে, এখন যার যার পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।